নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? ভাই আজ আমরা কথা বলবো বলিউডের সেই চর্চিত সিনেমা 'স্ত্রী টু' নিয়ে। এই মুহূর্তে সাউথের একেকটা ব্লকবাস্টার সিনেমার চাপে বলিউড যেন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে। সারা ভারতবর্ষ এখন যেন সাউথের মুভিগুলি রাজত্ব করছে। বলিউড যেন সাউথ থেকে কিছুটা হলেও পিছিয়ে পড়েছে। সেই যে ইন্টারন্যাশনাল কিং খান মেগাস্টার বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান এবং জোয়ান সিনেমাটি একটা ভালো রকমের ব্যবসা করেছিল। তারপরে গুটি কয়েক সিনেমা ছাড়া সব সিনেমাই ব্যর্থ হচ্ছিল। ঠিক সেখান থেকে উঠে আসে বলিউডের আরেক সিনেমা, হ্যাঁ ভাই, অমর কৌশিক পরিচালিত 'স্ত্রী টু'। ভাই, যখন বলিউডে একের পর এক খরা দেখা দিচ্ছিল ব্লকবাস্টার সিনেমার ক্ষেত্রে, সেখানে 'স্ত্রী টু' আবার দেখিয়ে দিলেন কিভাবে বলিউডকে টেনে তুলে আনা যায়। হ্যাঁ, আজ 'স্ত্রী টু' ১২তম দিন কমপ্লিট করে ফেলেছে। ২০১৮র সিক্যুয়েল হিসেবে অমর কৌশিক, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরকে নিয়ে আরও একটা ছবি নির্মাণ করেন, যেটি 'স্ত্রী টু'। ভাই, এই 'স্ত্রী টু' আজ ১২তম দিন কমপ্লিট করে ফেলেছে। আপনারা শুনে খুবই অবাক হবেন এবং আপনারা হয়তো খুবই আনন্দিত হবেন। বিশেষ করে যারা বলিউড প্রেমী তারা খুবই আনন্দিত হবে যে ১২তম দিনে 'স্ত্রী টু' ১২ কোটি টাকা অলরেডি ইনকাম করে ফেলেছে। সো ১২তম দিনে ১২ কোটি টাকা ইনকাম করেছে এবং সর্বমোট তাদের ইনকাম হয়েছে প্রায় ৪০০ কোটি টাকা। হ্যাঁ, জন্মাষ্টমীতে ফাটিয়ে বিজনেস করছে এই 'স্ত্রী টু' সিনেমাটি। সিনেমা বিশেষজ্ঞদের মতে এই সিনেমাটি খুব অল্প দিনের মধ্যে ৪৫০ গ্রস কালেকশন করে ফেলবে। ভাই, আমরা চাই বলিউড আরও আবার এগিয়ে যাক। বলিউড যেমন তার নাম রোশন ছিল তেমনই নাম রোশন করুক ভবিষ্যতে। ভাই, বলিউড ফিরে আসুক তার নিজের ছন্দে। যারা 'স্ত্রী টু' সিনেমাটি এখনও দেখেননি তারা দেখে নেবেন। সিনেমাটি প্রচণ্ড রকমের ফাটিয়ে বিজনেস করছে এবং সিনেমাটি নিঃসন্দেহে ভালো ভাই। আপনারা সিনেমাটি দেখবেন, দেখে কমেন্ট করবেন কেমন সিনেমাটি লাগলো। দেখা হবে নেক্সট ভিডিওতে।